জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূয়িষ্ঠ প্রণাম জানিয়ে পাঠ করছে আলোচনা প্রসঙ্গ থেকে। 25শে পৌষ রবিবার, ইংরেজি 9/1/1949। শশী ঠাকুর প্রাতে গোল তাঁবুতে আসীন। ননীদা, ব্রজেনদা, যোগেনদা, দক্ষিণাদা, প্রবোধদা, শৈলেশদা, সুধীরদা প্রভৃতি কাছে আছেন। প্যারিদা রোগী দেখতে যাচ্ছিলেন। শশী ঠাকুর প্যারিদাকে ডাকতে বললেন। সঙ্গে সঙ্গে বললেন, পাঁচ ডাক দিস না। শৈলেশদা সে কথা শুনতে হঠাৎ ডাক দিলেন। শশী ঠাকুর তখন বললেন, পাঁচ ডাক দিলে একটা মুড থাকে, সেটা ভেঙে যায়। একমুখী চিন্তার ভাব নষ্ট হয়। আমার যেমন কথার সময় বাধা পড়লে কেটে যায়। ননীদা, হাঁচি পড়লে বাধা মনে করে ওই কাজ ওই জন্য বোধ হয়। শশী ঠাকুর, সে বাধা মনে করে তার পক্ষে। দক্ষিণাদা, যাত্রার সময় আগের থেকে পাঁচ ভালো, যদি ডাকে মায়। শশী ঠাকুর, তার মানে যাবার দরকার নেই। একটু থেমে আবার বললেন, আবার আছে ডাক্তার কবিরাজ ঘুমের সময় বা খাবার সময় ডাকতে নেই, তার কারণ মনের শান্তি ভেঙে যায়। যোগেনদা, কালিদাসের লেখার মধ্যে যৌনতা ঢের আছে, তৎসত্ত্বেও তা উৎকৃষ্ট কাব্য বলে বিবেচিত হয়। কিন্তু ওই কারণে বর্তমান যুগের কোনো শক্তিমান সাহিত্যিকের রচনার বিরূপ সমালোচনা হয় কেন? শশী ঠাকুর, কার লেখা কেমন তা আমি পড়ে দেখিনি, আর সমালোচকেরও ভুল হতে পারে। এক যুগ যার লেখার নিন্দা হয়, আর এক যুগে তার প্রশংসাও হতে পারে। দেখতে হয় যৌনতাকে কোন দিক থেকে নিয়েছে। তার শুভ পরিণতি হতে পারে, অশুভ পরিণতিও হতে পারে। একটা ন্যায় দেবত্বের দিকে, আর একটা ন্যায় বিধ্বস্তি ও প্রবৃত্তি অভিভূতির দিকে। যেমন করে হোক সাহিত্যের মধ্য দিয়ে সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠা ও পরিবেশন হওয়া চাই। সাহিত্যের মধ্যে আছে হিত শিব মঙ্গল একই কথা। লেখার সময় এমন হওয়া চাই যাতে মানুষ জীবনীয় প্রেরণা পায়, তা ভালো মন্দ সব কিছুর ভিতর দিয়ে। আমার কি বলা আছে পড়ে শোনাতো প্রফুল্ল। খুঁজে বের করে পড়া হলো। বিষয়বস্তু বা ব্যাপারের রসব্যঞ্জনার ভিতর দিয়ে ভাবের রূপ ভাষায় এঁকে তুলে আগ্রহ মদির করে অন্যতে সেই ভাবের প্রতিধ্বনিত করে তোলার সাহিত্য সত্তার তাৎপর্যই সেখানে, আর তা যেমনতর হিতি সুন্দর, তার কদরও তেমনি। শিল্পকতার তাৎপর্য ওতেই। পড়ার পর শশী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বোঝা গেল? যোগেন্দা, আগে হ্যাঁ। ব্রজেন্দা, আমরা তো জানি আমাদের সাধা নাম সর্বোচ্চ। এখানেই কি ক্রমোন্নতি থেমে যাবে? অন্য মহাপুরুষ এসে আরও বড় জিনিস কি দেবেন না? প্রয়োজন হলে আরও হবে, তবে এর মধ্যে আছে স্পন্দনের মর্কজ। স্পন্দন থেকেই সৃষ্টি। তাই নিষ্ঠা সহকারে সাধন করে এই স্তরে পৌঁছালে জানার কিছু বাকি থাকে না। ওসব বেশি বিচার করতে গেলে অবতার পুরুষদের মধ্যে পার্থক্য করার প্রবৃত্তি আসে। একই চাঁদ আমরা বিভিন্ন তিথিতে বিভিন্ন রকম দেখি, তাই বলে কি প্রতিপদের চাঁদ দ্বিতীয়ার চাঁদ আলাদা চাঁদ নয়? ব্রজেন্দা, একজন অবতারকে এক্সপ্লেন করার জন্য আর একজন আসেন। আপনাকে এক্সপ্লেন করার জন্য পরবর্তী আসবেন তো? চিত্রাকর, হ্যাঁ, আসাই তো সম্ভব, তবে বহুদিনের খোরাক দেওয়া থাকলো। অনেকক্ষণ বড়াল বাংলোর পেছন দিকের বারান্দায় প্যারিদা ও হরিপদদা শশী ঠাকুরকে তেল মাখাচ্ছিলেন। শান্তুদা একজন রোগী দেখে এসে তার বর্ণনা দিচ্ছিলেন। শশী ঠাকুরের কথা শুনে খুশি হয়ে বললেন, তুই যে এমন করে কথা বলতে পারিস, এটা কম কথা নয়। তোর সঙ্গে যুক্তি বুদ্ধি করা যায়। বুদ্ধি কিছু হয়েছে, এটা যেন আমারই একটা অ্যাচিভমেন্ট। ওই রোগী সম্বন্ধে তুই যা বললি, যতদূর শুনেছি আমারও সেই রকম মনে হয়। স্নান করার পর শশী ঠাকুর চৌবাচ্চার পাশে মূলো ফুল এবং সর্ষে ফুল লক্ষ্য করে বললেন, মূলো ফুল ও সর্ষে ফুল প্রায় একই রকম। সর্ষের খানিকটা বৈধানিক অ্যাডজাস্টমেন্ট এমন যে তার ফুল হলদে হবে, আবার মূলোর বৈধানিক অ্যাডজাস্টমেন্ট এমন যে তার ফুল সাদা হবে, অথচ দেখতে অন্য সব দিক থেকে একরকম। এদের বীজ থেকে যে গাছ হবে তাদের ফুল আবার অমনি হবে। শান্তুদা, বোধহয় এক গ্রুপের। শশী ঠাকুর, এক গ্রুপের ডিফারেন্স ভ্যারাইটি, জাতি এক, ভ্যারাইটি আলাদা। মানুষের মধ্যেও তেমনি আছে, তাকে বলে বর্ণ। বৈশিষ্ট্য সম্পদের বিশিষ্টতা নিয়ে বর্ণ, যেমন ছোট অতসী ও বড় অতসী। যার বায়োলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট যেমন, তার চেহারা তেমন, তার বীজ থেকে গাছ ও ফুলও হবে তেমন। বড়টাকে দিয়ে ছোটোটাকে বিধিমাফিক ক্রস করাতে পারলে আবার ছোটোটা বড়োর পথে চলবে। একেবারেই লাভ দিয়ে খুব বড় হবে না। সংমিশ্রণ থেকে যা সেটা আবার বড়টার সঙ্গে বিহিত সংযোগ ঘটাতে হবে। এইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে কয়েক পুরুষ করাতে হবে, তাতে ধীরে ধীরে বৃদ্ধির পথে যাবে। এইভাবে তো ছোট থেকে যে সে বড় হয়। অনুলোম বিয়েতেও এই ব্যাপারটা ঘটে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।